তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ফুড হাউসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে মোগলাই ভার্সেস পরাঠা। মোগলাই চ্যালেঞ্জ। মোগলাই পরাঠা বলে এটাকে। যাই হোক, তো এটা আজকে আমরা চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। পানিশমেন্টটা কে কাকে দেবে সেটা তো তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে হবে। তো বেশি দেরি করবো না, বেশি ভাটবো না, ফটাফট ভিডিওটা স্টার্ট করে দেবো। ভিডিওটা স্টার্ট করে দেওয়ার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কি সুন্দর করে সাজিয়েছি, এটা আমি সাজিয়েছি, ওটা ও সাজিয়েছে। ওর প্লেটটা ও সাজিয়ে নিয়েছে, আমার প্লেটটা আমি ঠিক আছে। সাজিয়েছি। তো ব্যাপারটা কিন্তু নজর এই প্লেটের উপরেই ছিল ওর। তো ডোন্ট মাইন্ড, তোমার গ্লাস কোনটা লেবার নিলাম। তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না। কিছু করার নাই, আমাকে হাত দিতে হবে, ইউজ করতে হবে। তুমি তোমার মতন তুমি খেতে পারো, আমি আমার মতো। তো 1 2 3 স্টার্ট। গুডনেস, তো ছাড়াইতেই মুশকিল হয়ে গেছে। ও ছিটতেছে না। মোগলাই এরকম কেন হয়? আমি যতটা শুনেছিলাম এটা হচ্ছে মোগলাই, মোগল সাম্রাজ্যের ওদের এক টাইপের হচ্ছে পরোটা, তখন তার নাম হয়েছে মোগলাই। তো আমি জানি না এটা কতটা আমি সত্যি। গরম রয়েছে তারপরেও। তো মোগলাই সম্বন্ধে কারোর যদি কোনো আইডিয়া থাকে যে মোগলাই নামটা কোথা থেকে এসছে আর এটা কোথাকার খাবার, কি হয়েছে? কি হয়েছে বললেন? গরম রয়েছে তাও শক্ত কেন? একদম ধোঁয়া বেরোচ্ছে। মোগলাইটা অনেক বড় ছিল, একদম থালায় লোড হয়ে যেত, আমরা কেটে নিয়েছিলাম মাঝখান থেকে। মাই গড। এটা টোটালটা আমি বানিয়েছি। দেখেছে সেটা ব্লগ ভিডিও। কে দেখলো কমেন্ট করবা। বাবা, মাই গড। আগে আমরা ছোটবেলায় মেলা যেতাম, বাবার হাত ধরে। তো বাবা গিয়ে বলতো কি খাবি, তো আমাদের ফার্স্ট দুটো চয়েস থাকতো, মোগলাই চাউমিন। তোমার আমার না সবারই। আচ্ছা, আমার এগুলো তো মেলা দেখালে প্রচুর ভিড়। এত কথা বাড়াচ্ছে তো আমার খাওয়াটা লেট করে দিবে। তো ভিড়ের জন্য কি হয়, মোগলাই চাউমিন হতে টাইম লাগে। আমি আসলে ছিটতে পারছি না, বুঝছো? তো বাধ্যতামূলক এগরোলে সন্তুষ্ট না, আমি এগুলো কোথায়? এটা মোগলাই।
আমি এগরোলটাই বেশি পছন্দ করি সব কিছুর থেকে। তুমি হাতে পেকে ধরেছে, খাও না তুমি যেটা খুশি খাও। তো এগরোল বানিয়েছি। কত সুন্দর ডেকোরেশন করা ছিল আমার পাতটা। যখন হয়ে গেছে খেতে পারছি না আর। মোগলের অবস্থা কি করেছে? ছোট না, পরিমাপটা বেশি হয়ে যায় না? একটা পুরো গোটা আমার হয়ে যাও। কে বলবে? তোমার পরিমাণটা বেশি হয়েছিল। জেতার জন্য পরিমাপ যতই বেশি হোক খুঁজে তো খেয়ে নিয়েছি। আবার কষ্ট করে আমাকে পানিশমেন্ট দিতে হবে ওকে ভেবে চিনতে। লাস্ট বাইট। এরকম কেন হয়? ওই আসলে উপরের ইয়েটাই না, রুটিটাই। তাও তো গরম গরম একটা ঠিকঠাক, ঠান্ডা হয়ে গেলে বাবা দু গাল ধরে যেত। কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে, অসাধারণ। তরকারিটা খুব সুন্দর, সাথে স্যালাডটাও ভালো লাগলো সস চাটনির সাথে। বুঝছে? এভরিথিং সো লুকিং নাইস। সে ওয়াও। যেটা পারো না সেটা বলো না। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি একটু ঝিমিয়ে গেলাম মনে হচ্ছে। আমার খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, কারণ ও পানিশমেন্ট নেবে এখন, আরও তাজা হয়ে যাবে পানিশমেন্টটা নিয়ে, আর আমি পানিশমেন্টটা দিয়ে একটু ঝিমিয়ে নিব। তো চলো হাতটা ধুয়ে জায়গাটা পরিষ্কার করে সুন্দরভাবে চলে যাচ্ছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। বানিয়ে রাখো কামনা আমাদের ফুড হাউসটা দাও। তো বন্ধুরা, হাতটা ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। কতটা সুন্দর সেটা ওর মুখ দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, অলরেডি আগেই কিন্তু জল খেতে লেগেছে। তো ফাইনালি আমি একটা রিভিউ দিচ্ছি। রিভিউটা হচ্ছে এটাই যে আজকের খাবারটা আমি বেস্ট এনজয় করে খেয়েছি, আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। কিন্তু নোংরাভাবে আমি খেয়েছি একদম। তুমি তো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আমি তো ছিঁড়েও খেতে পারছি না। তো কি করবো, কি করে ছিঁড়বো? আমি তো ছিঁড়তে যাই নাকে মুখে মেরে দেবো। তুমিও ছিঁড়তে গেলেও আমার নাকে চলে আসবে, কিন্তু তোমারটা তো একটা রিস্ক, মানে রিস্ক না, আমারটাই রিস্ক। আমি যদি এইভাবে ছিঁড়তে যাই এইরকম নাকে মুখে দিয়ে একবারে ভিডিওর বাইরে বার করে দেবো এরকম। ঠিক আছে, ওর জন্য আমি ছিঁড়িনি, আমি গোটা গোটাই খেয়ে নিয়েছি। ইন্টারেস্টিং ভাবে আমি একদম বেশ এনজয় ভাবে খেয়েছি, আর খুব ভালো লেগেছে আজকে। পানিশমেন্ট পেয়েও আমার কোনো অসুবিধা নাই, কারণ এনজয় করেছি, খাবারটাকে আমি উপভোগ করেছি। আর সত্যি কথা বলতে সত্যিই খাবারটা অসাধারণ ছিল। কিনে নিয়ে আসলে কি হবে, খাবারটা সত্যিই অসাধারণ। আমি কিন্তু বানাইনি, ও বলে দিলাম না।
বানাতে আমরা পারি না তা নয়, কিন্তু কিন্তু মিনি আমরা মোগলাই মিনিটা করতে পারি, অত বড় তো সেটাও পারবো, তাওয়াতে হবে, জায়গা বড় লাগবে তাই। তাওয়াতে হবে। দাদা দাদা পানিশমেন্ট দাও। যাই হোক, অত কথা না বাড়িয়ে আমি যে পানিশমেন্টটা নিয়ে এসেছি সেটা তোমাদেরও পছন্দ হবে, সাথে ওরাও পছন্দ হবে। কিন্তু একটু টুইস্ট করে দিস, ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে দেখি। না না, আমি শুধু প্যাকেটটাই এনেছি, প্যাকেটের মধ্যে বুনবুনি রয়েছে কয়টা, সব কটা বুনবুনি খেতে হবে, জানি তো, একসাথে দাও ভাই, একটা একটা নয়, এটাই তো টুইস্ট না, একটা খেতে দিলে কি হবে পানিশমেন্ট দিচ্ছি, তাও আমাকে একটা দাও। আমি ইমা কমে থাকে কেন, 6টা থাকে তো টোটালি, নামতেই চাইছে না নাকি? তো এখানে 5টা রয়েছে, আমি একটা নিলাম, এটা আমি খেলাম, চিবিয়ে খাও। তাও তো ভালো গো, যে খাবারটা খেয়েছো সেটা হজম করে নামবে। জল লাগবে? চোখটা খুলো, টক খুবই, চোখ খুলো। একটা একটা করে খেলে জিভ ছিল। একটাতে হলো না মানে হতো না, আরো 2 প্যাকেট লাগতো, ভুল হয়ে গেল এই জায়গা, ঠিক আছে? আমি আর খুব ভক্তিভাবে এটা খাবার খেয়েছি তো, তাই আমার উপরবেলা আমার সহায় আছে, তো আমার খুব ভালো লেগেছে। উপরবেলা সহায় কি, তোমার বউ সহায় আছে বলে তোমার পানিশমেন্ট গুলো ভালো হয়, যাই হোক। কিন্তু আমার স্বামী সহায় থাকে না, যার জন্য আমার পানিশমেন্ট গুলো উলট পালট আসে। হ্যাঁ, তোমাকে মধু খাওয়াবো, মধু খাওয়াবো, মধু। তো তুমি বললে আমাকে মোদি খাওয়াবা, মধু, তুমি মোদি বলেছো, তাহলে তোমার কান খারাপ হয়ে গেছে। মধু মধু। তো গাইজ, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো চলো, আচ্ছা, ওই ভিডিওটা যদি ভালো লাগে তো কী করতে হবে সেটা আর বললাম না, সেটা বলবা, করে দিও। টাটা, কামড়ি দেবা নাকি?